আসসালামু আলাইকুম। ভেক্টর অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখেন, এখানে একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর বরাবর এত বিন্দুতে এত এর ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বের করো। তাহলে এইটা বরাবর, তাহলে এটা হলো আসলে দিক ভেক্টর। এইটা বরাবর মানে কি? এটা হলো তাহলে দিক ভেক্টর। এত বিন্দুতে এত এর ডিফারেনশিয়াল, এত বিন্দুতে এত এর ডিফারেনশিয়াল। তাহলে এইটার ডিফারেনশিয়াল কোন বিন্দুতে বের করতে হবে? এই বিন্দুতে বের করতে হবে। তারপরে সেইটার আবার দিক দিক সেটার আবার আমরা দিক দিক বরাবর ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বের করব। সেটা হলো আমাদের এই দিক বরাবর। তো সহজ কথায় বললে এটা হলো আমার দিক, আর এই দিক বরাবর আমার এই ফাইয়ের ডিফারেনশিয়াল ডেরিভেটিভ। তাও আবার কোন বিন্দুতে? এই বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ কি? প্রথমে আমাকে এইটার ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বের করতে হবে। তারপরে আমরা সেটার এই বিন্দুতে ডিফারেনশিয়াল বের করব। তারপর আমরা এই দিক বরাবর আবার সেই ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বের করব। তাহলে কাজ হলো তিনটা। কটা কাজ? তিনটা। তো প্রথমে দেওয়া আছে ফাই এত। এখন এই ফাইয়ের ডিফারেনশিয়াল ডেরিভেটিভ কাকে বলে? এই ভেক্টর অপারেটরকে বলা হয় ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বলা হয়। তাহলে ফাইয়ের ডিফারেনশিয়াল ডেরিভেটিভ মানে কি? ফাইয়ের ডিফারেনশিয়াল ডেরিভেটিভ মানে কি? ফাইকে ভেক্টর অপারেটর দ্বারা কি করতে হবে? ব্যবকলন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম। তাহলে এইটার মান কত? এটার মান আপনারা আগের ক্লাসগুলো থেকে আপনারা জানেন, এটার মান হলো এইটা। ঠিক আছে? তো একক ভেক্টরগুলো এই সাইডে না দিয়ে এই সাইডে দিয়েছি। যেহেতু আমরা এটার সাথে এটা গুণ করব, তাই আমি একক ভেক্টরগুলো এই সাইডে না দিয়ে এই সাইডে পিছনের সাইডে লিখেছি। এটা কোনো সমস্যা না, আপনারা চাইলে এখানেও লিখতে পারেন। এখন এটা হলো আমার ফাই। এখন ফাই এটার সাথে আবার গুণ করতে হবে। তাহলে গুণ করলে যে এখানে ফাই, এটার সাথে ফাইও হলো। আচ্ছা, এখন দেখেন এই ফাইয়ের যে মানটা কত? এইটা। এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, এই জায়গায় বসালাম, এই জায়গায় বসালাম, 3 জায়গায় বসিয়ে দিলাম। এরপর দেখেন এখানে এক্সের সাপেক্ষে পুরোটাকে ব্যবকলন করতে হবে। তো এক্সের সাপেক্ষে আগে এইটাকে ব্যবকলন করি। এক্সের সাপেক্ষে এক্সের ব্যবকলন করলে কি হয়? 1 হয়ে যায়। তাহলে বাকি থাকে কে? 4z³ এই যে 4z³। এক্সের সাপেক্ষে এই অংশকে ব্যবকলন করলে কি হয়? এক্সের সাপেক্ষে x² ব্যবকলন করলে কি হয়? আপনারা তো জানেন এই সূত্রগুলো। আপনারা nx n-1। তাহলে এই যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা এখানে 2 লিখতে হবে। তারপরে আমাকে পাওয়ার এক্সের পাওয়ার কত আছে? 2 এর থেকে বিয়োগ দিতে হবে কত? এই যে 1 বিয়োগ দিতে হয়। তাহলে আমরা এই যে পাওয়ার 2 নিয়ে আসলাম, x লিখলাম, আর উপরের পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে, সেটা লেখা লাগে না। আর y² z আমার থেকে গেল। ঠিক আছে? কারণ এক্সের সাপেক্ষে এই এক্সের ব্যবকলন হয়, বাকি অংশগুলোকে আমরা ধ্রুবকের মতন চিন্তা করব। এরপরে প্লাস জে, তার ওয়াইয়ের সাপেক্ষে আমরা এইটাকে করব। তাহলে দেখেন ওয়াইয়ের সাপেক্ষে এই অংশটাকে ব্যবকলন করব, কিন্তু এই অংশে কোনো ওয়াই নাই, তাইলে এটার ব্যবকলন 0। ওয়াইয়ের সাপেক্ষে এই অংশের ব্যবকলন করব এবং ব্যবকলন হবে, কারণ এটার ভিতরে ওয়াই আছে। তাহলে 3x² z এগুলো আমার থেকে যাবে। 3x² z এগুলো ধ্রুবকের মতো থাকবে। আর শুধু y² ব্যবকলন করলে কত হয়? x² ব্যবকলন করলে যেমন 2x হয়েছে, তাহলে y² ব্যবকলন করলে কত হবে? 2y হবে। উপরের পাওয়ার আগে চলে আসলো, তারপর চলক y, উপরের পাওয়ার 2 - 1, এই যে এই সূত্র, উপরের পাওয়ার বিয়োগ 1, তাহলে y হয়। এরপর দেখেন প্লাস কে, যে প্লাস কে, তারপর আমরা জেডের সাপেক্ষে এইটার ব্যবকলন করব।
তাহলে আমার এই অংশে জেড আছে, তাহলে জেডকে ব্যবকলন হবে আর 4xটা থেকে যাবে। তাহলে জেডকে ব্যবকলন করলে কত, উপরে পাওয়ার 3 চলে আসলো, জেডের পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে জেড স্কোয়ার মাইনাস এইখানের ভিতরে কি জেড আছে, যেহেতু জেডের সাপেক্ষে করব জেড আছে, ঠিক আছে। তাহলে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমার থেকে যাবে, আর এই জেডকে যদি এই জেড সাপেক্ষে যদি জেডের ব্যবকলন করি তাহলে কিন্তু 1 হয়, যেন লেখা লাগে না। এখন আমরা কি করব, এটার ভিতরে একটু গুণ আছে, তো গুণ করলাম, আর 0 থেকে এটা বিয়োগ দিলে কত হয়, মাইনাস এইটা হয়, এলো প্লাস কে, এটাকে গুণ করলাম, এটা বের হয় 12x জেড কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি, ফাইয়ের ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ পেলাম, কিন্তু এই ডেরিভেটিভটা বের করতে হবে কোন বিন্দুতে, এই বিন্দুতে। তাহলে আমার একটা বিন্দু আছে 2 -1 2, এর মানে বুঝে এটা x এর মান, এটা y এর মান, এটা হলো z এর মান। তাহলে x y z এর মানগুলো আমরা এখন এই জায়গায় বসিয়ে দিলাম, z এর জায়গায় z এর মান, x এর জায়গায় 2 এর মান, y এর জায়গায় -1 এর মান, এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় কি করছি, বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আমরা এখন কি করব, এগুলার ক্যালকুলেশন এগুলার ক্যালকুলেশন এগুলার ক্যালকুলেশন করব। তো করলে আমাদের দেখা যাবে কি, দেখা যাবে আমাদের কত বের হয়, এখানে 48, এখানে 84 হয়। তাহলে এটা হলো আমাদের কি 2 -1 2 বিন্দুতে ফাইয়ের ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এখন আমাকে তো প্রশ্ন, তাহলে প্রথমে এটা ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ বের করলাম এই বিন্দুতে, তারপরে বের করলাম, এখন আবার এই দিক বরাবর ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এটা হলো দিক ভেক্টর বা একক ভেক্টর। তাহলে আগে আমাকে এটার একক ভেক্টর বের করে নিতে হবে বা দিক ভেক্টর বের করতে হবে। তাহলে কোনো একটা ভেক্টর বরাবর, এই ভেক্টর বরাবর দিক ভেক্টর বা একক ভেক্টর হবে, সেটাকে প্রকাশ করা হলো এ ক্যাপ দ্বারা, একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করে। এবং একক ভেক্টর বের করার নিয়ম হলো একটা দাগ দিবেন, ঠিক আছে, উপরে যা আছে সেটা সুন্দর করে লিখে ফেলবেন, নিচে একটা রুট ওভার দিবেন, দিয়ে এই যে আই জে কে যে 3টা একক ভেক্টর যে মান আছে এই মানগুলোর বর্গ করবেন এবং সমষ্টি আকারে লিখবেন। তাহলে আই এর মান কি 2 স্কোয়ার, তারপরে আপনি দিবেন কি প্লাস দিবেন, তারপরে জে এর মানটা কত, একের মাইনাস সহ কিন্তু লিখবেন, -3 হোল স্কোয়ার, আবারও প্লাস দিবেন, কে এর মানটা কত 6 স্কোয়ার দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখবেন, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 7 হয়, ঠিক আছে, মানে 49 হয়, সেটাকে আবার রুট করলে 7 হয়। এখন আপনারা কি করবেন, এই যে 2 নিচে 7 আলাদা করবেন, -3 নিচে 7 আলাদা করবেন, 6 নিচে 7 আলাদা করে নেবেন। তাহলে আমাদের এইটা হয়ে গেল কি একক ভেক্টর। এটা হলো আমাদের কি এই বরাবর আমার দিক ভেক্টর বা একক ভেক্টর হলো আমার এইটা। এখন এই একক ভেক্টর বরাবর আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়াল ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে, এই যে এইটা, তাই না। তাহলে এই জন্য প্রদত্ত দিক বরাবর, মানে এই যে আমার দিক, এই দিক বরাবর ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ হবে। তাহলে এই ডিফারেন্সিয়াল ডেরিভেটিভের এই একক ভেক্টর বরাবর দিকটা ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ হবে এই দিক বরাবর, এই যে এ ক্যাপ এই দিক বরাবর ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ হবে, এটার সাথে যদি আমরা ডট গুণন করি তাহলে বের হবে। তাহলে দেখেন এইটার মান, এই যে আমরা ভ্যালুটা এইখানতে বসিয়ে দিলাম, আর এ ক্যাপ একক ভেক্টর মান বসিয়ে দিলাম। এখন এটাও আই এটাও আই, ঠিক আছে, ডট গুণন করলে আইটা চলে যায়। তাহলে 8-এর সাথে এটা গুণ করলে 16/7 প্লাস মাইনাসে মাইনাস, 48-এর সাথে 3/7 গুণ করলে কত হয়, 48-এর সাথে 3 গুণ করলে 144, নিচে হলো 7, আর 84-এর সাথে 6 গুণ করলে 504 আসে, ঠিক আছে। আর মনে রাখবেন ডট গুণের সময় এই একক ভেক্টরগুলো কিন্তু চলে যায়। আচ্ছা, এখন আমরা নিচে লসাগু করলাম 7, আর লসাগু করলে আমাদের 16 - 144 প্লাস
504 হয়, ঠিক আছে। তারপর এটা ক্যালকুলেশন করলে কত হয়, 376/7। তাহলে এটাই হলো আমাদের কি একক ভেক্টর বরাবর আমাদের ফাইয়ের ডিফারেনশিয়াল ডেরিভেটিভের মান, ঠিক আছে। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।